আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নষ্ট হওয়া ছবি কিভাবে আপনারা এডিট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিভাবে আপনারা একবারে এখানকার সবগুলো দাগ আপনারা মুছে ফেলতে পারবেন শুধুমাত্র আপনার ফোনে দিয়ে, এবং এই ছবিটি কিভাবে আপনারা অনেক সুন্দর করবেন এবং দেখতে অনেক ভালো মানের হবে সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। আর থাম্বনেইলে দেখেই আপনারা কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছেন। চলুন তাহলে শুরু করা যাক। এই ফটোটা এডিট করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপ, হ্যাঁ, এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার কাছে আগে থেকে এখানে ডাউনলোড করা আছে, আর যদি আপনারা চান তাহলে আমি কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো। স্ন্যাপে আসার পর আমি এখানে একটা নষ্ট ছবি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ছবি বা আপনি যে ধরনের ছবি এডিট করতে চান মোবাইলের মাধ্যমে সেই ধরনের একটা ছবি নেবেন। আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি, একটা নষ্ট ছবি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা, এই ছবিটা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু ফাটা, হ্যাঁ। এখন আমরা এই দাগগুলো ক্লিয়ার করে তারপরে ছবিটা আমরা কালার করব, এবং এই ছবিটা কিভাবে সুন্দর করা যায় একবার স্পষ্ট একবার এইচডি কালার সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। দেখার পর এখানে দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেখানে যেখানে দাগটা আছে আপনারা সেখানে সেখানে ক্লিক করবেন। এরকম করে ক্লিক করলে কিন্তু এই দাগটা এখান থেকে আস্তে আস্তে মুছে যাবে, হ্যাঁ। আমি এই দাগটা এখান থেকে ক্লিক করতেছি। এরকম করে আপনারা সবকিছু দাগ আস্তে আস্তে ক্লিক করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা মোটামুটি দাগগুলো পরিষ্কার করা হয়ে গেছে, হ্যাঁ। আমাদের দাগটা পরিষ্কার করা হয়েছে। আপনারা একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করবেন। টিক মার্কে ক্লিক করতেছি। এখন আমরা এই ছবিটা সেভ করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন, এখান থেকে সেভেতে ক্লিক করলে এই ছবিটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। এখন এই ছবিটা আমরা আরো সুন্দর করব, একবার এইচডি কোয়ালিটি করব, যেটা দেখতে অনেক সুন্দর হয়, হ্যাঁ। করার জন্য আমরা প্রথমে চলে যাব একটা ব্রাউজারে। এখানে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নিয়ে নিলাম। এখানে লিখবো আমরা কাট আউট প্রো। এটা এখানে লেখা আছে, আপনারা এটা দেখে সার্চ করবেন। এই অ্যাপ্লিকেশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ছবি যে ঘোলা করা আছে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। আমরা আপলোডে ক্লিক করার পর আমরা একটু আগে যে নষ্ট ছবিটা, দাগ হওয়া ছবিটা, সেই ছবিটা আমরা ক্লিক করব, হ্যাঁ। ক্লিক করে এই ফাইলটা এখানে নিয়ে আসবো। এখানে অটোমেটিক তারাই সবকিছু করে দিবে। করে দিলে এখানে ফটোটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এখানে যেহেতু ছবিটা দিয়েছি, হ্যাঁ, এখন আমরা অপেক্ষা করব। ছবিটা আমাদের এখানে আপলোড হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের একদম এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখন আমরা আবার আমাদের আগে যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর যেটা আমরা ডাউনলোড করেছি সেটা এখান থেকে আমরা ইম্পোর্ট ক্লিক করব। এই যেখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটা অনেক সুন্দর। তারপরেও এখানে ক্লিয়ার হওয়ার পর আবার অনেকগুলো ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলোতে আমরা ক্লিক করব। ছবিটা একবারে আমরা এখান থেকে সুন্দর করব, তারপরেই আমরা এখান থেকে ছাড়বো, হ্যাঁ। এখানে দাগগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এইখানে একটু নষ্ট দাগ আছে, আমরা এই দাগটা ক্লিয়ার করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই লেন্স ব্লার অপশন, এটাতে আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমাদের ব্লারের এটা নিয়ে নেবো 30, 48, 30, এটা আমরা রাখছি। রাখার পর উপরে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর লেন্স বার যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে পিছনটা ব্লার করে দেব, তাহলে আমাদের ছবিটা দেখতে এখান থেকে অনেক সুন্দর লাগবে।
এখানে আপনারা ভালো করে সময় নিয়ে ঘষবেন। আমরা এত কিছু দেখাতে পাচ্ছি না। আর একটা জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের গালে অনেক আছে। এখানে এটা আপনি 50 করে দিয়ে এখানে গালের এই অপশনটাতে ঘষবেন। ঘষলে হবে কি আপনার এখানে গালটা একবারে স্মুথ হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, ঠোঁটে নাকে এই জায়গাগুলোতে দিবেন না। আমরা এখানে দিলাম, আবার এখানে 100 করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা দেখেন, এখানে ফাটা দাগ কোনো কিছুই নাই। ছবিটা একবারেই ক্লিয়ার হয়েছে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।